আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। এই ভিডিও টিউটোরিয়ালটি বেসিক্যালি যারা মাইক্রোসফট ওয়ার্ডে একেবারে নতুন, মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিউটোরিয়াল হবে। আমরা জানি বর্তমান দৈনন্দিন কাজের জন্য এমএস ওয়ার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অ্যান্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো আমরা আস্তে আস্তে সবগুলোরই বেসিক এবং অ্যাডভান্স লেভেল শেখার জন্য চেষ্টা করব। সো আশা করি এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুঁটিনাটি অনেক কিছুই জানতে পারবেন। সো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ডের প্র্যাকটিস ফাইল ওপেন করে নিলাম। এখানে আমি একটি প্র্যাকটিস করার জন্য একটি ফাইল নিয়ে আসলাম। সো আমরা এই ফাইলটার উপরে, এই লেখাগুলোর উপরে আমরা বিভিন্ন কমান্ড ব্যবহার করে প্র্যাকটিস করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সো যাদের কম্পিউটার আছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি দেখে দেখে কম্পিউটার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। প্রথমে আমরা দেখে নিই মাইক্রোসফট ওয়ার্ডের মেনু বারে এখানে অনেকগুলো অপশান রয়েছে। ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ অ্যান্ড ভিউ। প্রতিটিরই স্পেসিফিক অ্যান্ড ইন্ডিভিজুয়াল অনেক ব্যাপক কাজ রয়েছে। সো প্রথমে আমরা ইম্পর্ট্যান্ট এবং বেসিক যেগুলো আমরা ব্যবহার করি ওইগুলো শেখার চেষ্টা করব। তারপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। ওকে, প্রথমেই আমরা এখানে একটা লেখা রয়েছে। সো এই লেখাটিকে আমি লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করতে যাচ্ছি। সো আমরা কীভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করব, প্রথমেই বলে রাখি আমরা যেই লেখাটার উপরে ইফেক্ট দিব, দ্যাট মিন্স যেই লেখাটাকে চেঞ্জ করতে চাবো ওই লেখাটাকে প্রথমে সিলেক্ট করব, তারপর এটার উপর আমরা কমান্ড দেব। ওকে, ফর এক্সাম্পল এই লেখাটাকে আমি ফন্ট চেঞ্জ করতে যাচ্ছি। সো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে একটি বক্স আসবে, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। এখানে যখন আমরা ক্লিক করব এরকম কিছু ফন্ট স্টাইল আসবে, এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করে নিতে পারবো। এবং এই কাজটি আমরা এখান থেকেও করতে পারবো। যখন আমরা এখানে সিলেক্ট করব এখান থেকেও আমরা এখান থেকে একটি ফন্ট নিয়ে নিতে পারবো। ফর এক্সাম্পল এখন টাইমস নিউ রোমান ফরম্যাটে আছে, আমরা এটি চেঞ্জ করে নিলাম। এখানে একটি চেঞ্জ করে নিতে পারি, এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। সো আমি এটাকে চেঞ্জ করে নিলাম। সো এভাবে আমরা লেখার ফন্টকে চেঞ্জ করে নিতে পারি। সেকেন্ড থিংস, আমি লেখার সাইজটাকে বড় করব। কীভাবে আমরা বড় করব, ঠিক সেমভাবে আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা বড় করতে পারি, সাইজটাকে আমাদের ইচ্ছা মতো সাইজ নিয়ে নিতে পারি, অথবা আমরা এখান থেকেও আমাদের ইচ্ছা মতো ডিজায়ার্ড সাইজ নিয়ে নিতে পারি। আমি এটাকে 16 করে দিলাম। ওকে, ফাইন। সো কীভাবে লেখার ফন্টটাকে ছোটো বড়ো করতে হয় আপনি বুঝতে পেরেছেন। আমরা এই লেখাটাকে ছোটো বড়ো অন্যভাবে করতে পারি। সেটা হলো আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে ইনক্রিজ ফন্ট সাইজ, যখন আমরা এখানে দিলাম এটা প্রিভিউ আসলো ইনক্রিজ ফন্ট সাইজ, তো আমরা এখানে দিলাম ডিক্রিজ ফন্ট সাইজ। সো আমরা এখান থেকেও এটাকে ছোটো বড়ো করে নিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে এটাকে ছোটো বড়ো করতে হয়। এখন আমরা যখন ক্লিক করবো তাহলে আস্তে আস্তে এটা বড়ো হয়ে যাবে। সো আশা করি কীভাবে লেখাকে ছোটো বড়ো করতে হয় বুঝে গেছেন। এরপরে আমরা যেটা করতে চেষ্টা করব সেটা হচ্ছে ফন্টটাকে আমরা বোল্ড করে দেব। বোল্ড করে দেওয়া মানে এটাকে একটু মোটা করে দেওয়া। কীভাবে আমরা মোটা করব, আমরা প্রথমে ফন্টটাকে সিলেক্ট করব, তারপরে এখানে লেখা আছে বোল্ড বি, আমরা যখন ক্লিক করব অটোমেটিক মোটা হয়ে গেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এই কাজগুলো দুইভাবেই করা যায়, আমি অলরেডি আপনাদের বলেছি। এখান থেকে করা যাচ্ছে, এখান থেকে করা যাচ্ছে। সো আমরা এখান থেকে প্র্যাকটিস করি আগে। সো এটাকে আমরা বোল্ড করে দিলাম। সো এই লেখাটার উপর আমরা অনেকগুলো ইফেক্ট ইউজ করলাম। সো আমরা নেক্সট লেখাতে চলে আসি, নেক্সট লাইনে। ওকে, ফর এক্সাম্পল এই লেখাগুলোকে আমি ইনক্লাইন করব, দ্যাট মিনস ইটালিক স্টাইল করব। কীভাবে আমরা করব, প্রথমে লেখাটিকে সিলেক্ট করব, তারপর এখানে দিলাম ইটালিক। সো আমরা ইটালিক করার পরে দেখতে পাচ্ছেন লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আমরা ইটালিক করে নিলাম। তারপর আমরা যেটা শিখব লেখার নিচে কীভাবে আন্ডারলাইন করতে হয়। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, আমরা এখানে একটা অপশান আছে আন্ডারলাইন। সো আমরা এটাকে আন্ডারলাইন হয়ে গেল।
সো আন্ডারলাইনের বিভিন্ন ডিজাইন রয়েছে, আমরা কোন ডিজাইনে আন্ডারলাইন করব সেটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানে চলে যাব। ইউর পরে একটি চিহ্ন রয়েছে দেখেন, এখানে আমরা যখন ক্লিক করব তো এরকম অনেক আন্ডারলাইন স্টাইল চলে আসবে, ডাবল, দেন মোটা, ডটেড, দেন ড্যাশড আন্ডারলাইন। সো এরকম অনেক আন্ডারলাইন রয়েছে। তাছাড়াও আমরা যখন মোর আন্ডারলাইনসে যাব তখন আমরা আরও অনেক আন্ডারলাইন দেখতে পাবো এখানে। সো এখান থেকে আপনার ইচ্ছা মতো আমরা আন্ডারলাইন সিলেক্ট করে নিতে পারবো। আশা করি কীভাবে আন্ডারলাইন করতে হয় এবং আন্ডারলাইনের ডিজাইন চেঞ্জ করতে হয় আমরা বুঝে গেছি। ওকে, আমরা নেক্সট কমান্ডে চলে যাব। নেক্সট কমান্ডটা আমরা এই লেখাটাকে আমরা স্ট্রাইক আউট করব। সো কীভাবে স্ট্রাইক আউট করব? সো স্ট্রাইক আউট করার জন্য লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি ABC, এখানে একটা স্ট্রাইক আউট দেওয়া আছে, আমরা স্ট্রাইক আউট করতে পারি। এটা এভাবে করতে পারি। ওকে, এখানে একটা লাইন স্ট্রাইক আউট হয়েছে, স্ট্রাইক আউটের ডিজাইন আমরা চেঞ্জ করতে পারবো, ডাবল লাইন স্ট্রাইক আউট। সো ওটা করতে হলে আমাদেরকে চলে যেতে হবে এখানে, এখানে যাব, একটি কন্ট্রোল বক্স আসবে, এখান থেকে আমরা স্ট্রাইক আউট, দেন ডাবল স্ট্রাইক আউট, আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি এখানে ডাবল স্ট্রাইক আউট লাইন দেখাচ্ছে। যখন আমরা ওকে দেব তখন এটা ডাবল স্ট্রাইক আউট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। সো কীভাবে স্ট্রাইক আউট করতে হয় সেটা আমরা বুঝে গেলাম। নেক্সট আমরা আরেকটি ব্যবহার শেখার চেষ্টা করব। ফর এক্সাম্পল, আমরা এই লেখাটাকে ফন্ট কালার চেঞ্জ করব। আমি এখন পর্যন্ত চেঞ্জ করে নিলাম ফন্ট কালারটা। সো আমরা কীভাবে ফন্ট কালার চেঞ্জ করব? সো আমরা ফন্টটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা পারি করতে। যখন আমরা এখানে আসবো, এখানে যখন আমরা ক্লিক করব দেখবেন আমরা দেখতে পাচ্ছি ফন্ট কালার। সো লেখাগুলার কালার চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে গিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কালার নিয়ে নিতে পারবো। আশা করি প্রিভিউতে দেখতে পাচ্ছেন আমি যেই কালারে যাচ্ছি সেই কালারই হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নিতে পারবো। ওকে, নেক্সট ইউজ, আমরা এই লেখাটাকে হাইলাইট করব। সো কীভাবে হাইলাইট করব সেটা আমরা শিখে নিই। পাশে থাকা AB, এখানে একটা হাইলাইট, সো টেক্সট হাইলাইট কালার। যখন টেক্সট হাইলাইট কালারে যাব তখন এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের টেক্সটটাকে হাইলাইট করে নিতে পারবো। সো আমরা একটা কালার সিলেক্ট করে নিলাম, আমরা হাইলাইট করে দিলাম। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টেক্সট হাইলাইট করতে হয়। তারপর আমরা এখানে আরেকটি ব্যবহার শেখার চেষ্টা করব, সেটা হলো ফর এক্সাম্পল, এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বাট ভেরি সিম্পল টু ইউজ, কপি অ্যান্ড পেস্ট, কাট অ্যান্ড পেস্ট। সো কপি অ্যান্ড পেস্ট মিনস হোয়াট? কপি অ্যান্ড পেস্ট, ফর এক্সাম্পল এই লাইনটাকে আমরা কপি করব, এখান থেকে আমরা কপি করতে পারি। যখন লাইনটাকে সিলেক্ট করে রাইট সাইড মাউসের রাইট বাটন ক্লিক করব, এরকম একটি বক্স আসবে, এখান থেকে কপি কাট। সো এখান থেকে আমরা কপি করতে পারি। সো এখানে কপি করলাম, আমি এখানে দিয়ে পেস্ট দেবো। সো পেস্টটা আমরা এখান থেকে দিতে পারি, এখান থেকে দিলেও পেস্ট হয়ে যাচ্ছে। আবার আমরা যদি চাই রাইট বাটন ক্লিক করে পেস্ট করব তাহলে এখান থেকেও পেস্ট হয়ে যাচ্ছে। সো এভাবে আমরা কপি পেস্ট করতে পারতেছি। সো কপি পেস্ট মানে হলো যে বস্তুটাকে বা যেই অবজেক্টটাকে আমরা কপি করব সেখানেও থাকবে, প্লাস এখানেও আরেকটি সেম চলে আসবে। বাট কাট অ্যান্ড পেস্ট, সো আমরা কাট অ্যান্ড পেস্ট করতে চাই। ফর এক্সাম্পল, আমি এই লেখাটাকে কাট অ্যান্ড পেস্ট করব। সো আমরা কাটে দিলাম, সো এখান থেকে চলে গেল। সো আমরা যেখানে পেস্ট দিব, ফর এক্সাম্পল আমি এখানে পেস্ট দিচ্ছি। সো পেস্ট, সেম কাজটি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। ফর এক্সাম্পল আমি এটাকে কপি করব, তো আমরা এখন কন্ট্রোল প্লাস সি, দেন আমরা কন্ট্রোল প্লাস বি। সো যখন দিব তখন পেস্ট হয়ে যাচ্ছে। সো এখানে আরেকটি ব্যবহার আমি ফাঁকে আপনাদেরকে বলে নিচ্ছি। সো আমি লেখা সবগুলাকে আগের পজিশনে নিয়ে আসতে চাচ্ছি, তখন আমরা কি করব? তখন আমরা আন্ডুতে ক্লিক করব। যখন আমরা আন্ডুতে ক্লিক করব তখন আগের মতো চলে আসতে যাবে। এই কাজটি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। যখন আমরা কন্ট্রোল জেটে চাপ দিব তখন আগের পজিশনে চলে আসবে। সো এটা আগের পজিশনে চলে আসছে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো ফাইনালি আমরা যখন একটু পেজটার কাজ শেষ করব তখন আমাদেরকে পেজটা সেভ করতে হবে। সো আমরা কীভাবে সেভ করব? সেভটা আমরা এখানে শর্টকাটে এখানে যখন দিব আমরা এটা সেভ হয়ে গেল। আদারওয়াইজ আমরা যদি এই ফাইলটাকে নতুন একটা ফাইল নামিয়ে
সেভ করতে চাই বা নতুনভাবে কোথাও সেভ করতে চাই, তাহলে আমরা কিভাবে সেভ করব? এখানে আমরা ফাইলে যাব, এখানে আমরা সেভ করতে পারি, সেভ অ্যাজ অর সেভ। যদি সেভ দিই তাহলে এই ফাইলটি সেভ হয়ে গেল, ফাইল নেমটা ঠিকই রয়ে গেল। যখন আমরা সেভ অ্যাজ দিব, ফাইলটাকে আমি কোথায় সেভ করব? ফর এক্সাম্পল আমি ডেস্কটপে সেভ করলাম। এখন ফাইল নেম নিয়ে আছে প্র্যাকটিস ফাইল। সো আমি নাম দিলাম প্র্যাকটিস ফাইল 1 2 3 ফর এক্সাম্পল। সো আমি রিনেমিং করে নিলাম। সো 1 2 3। সো ফাইলটি আমি রাখবো কোথায়? ডেস্কটপে। সো ওয়ার্ড ফাইল। সো ফাইলটি ওয়ার্ড ফাইল হবে। যদি সেম ফাইলটিকে আপনি পিডিএফ করতে চান, তাহলে এখানে গিয়ে আপনি পিডিএফে যদি ক্লিক করেন, তাহলে ফাইলটি পিডিএফ হয়ে যাবে। এই টপিক নিয়ে পরবর্তীতে আমি আপনাদেরকে ডিটেলস একটি ভিডিওতে বলার চেষ্টা করব। সো আমি এখানে যখন সেভ দেব, তখন ফাইলটি আমার ডেস্কটপে চলে আসবে। চলুন আমরা দেখি ডেস্কটপে কোথায় চলে আসছে। সো কন্ট্রোল ফাইল, প্র্যাকটিস ফাইল 1 2 3, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইল প্র্যাকটিস ফাইল 1 2 3। আমরা এই ফাইলটিকে ক্লোজ করে দিচ্ছি। এখানে যখন আমরা ফাইলটি ক্লোজ করে দিলাম, আমরা দেখি ফাইলটি সেভ হয়েছে কিনা। আমরা এই ফাইলটি এখানে ওপেন করব। হ্যাঁ, তার মানে ফাইলটি আমাদের সেভ হয়ে গেল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফাইলে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কমান্ড দিতে হয়। এগুলো জাস্ট বেসিক ইউজ, খুবই বেসিক। সো আশা করি তারপরও যারা নতুন বিগিনার তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি লেকচার বা ইম্পর্ট্যান্ট একটি ভিডিও টিউটোরিয়াল। সো কীভাবে ফাইলে কাজ করতে হয়, কিভাবে সেভ করতে হয় এবং কিভাবে কোন ইফেক্ট দিতে হয়, যতটুকু সম্ভব আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন আপনারা নিজেরা কাজ করতে যাবেন তখন আরও ভালো বুঝতে পারবেন। সো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকুন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।